ঝড় যতই প্রবল হোক না কেন, পাখি কখনো গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যায় না। তার কারণ, পাখি গাছের ডালকে তো ভরসা করে না, ভরসা করে তার নিজের দুটি পাখনাকে। আর ঠিক সেই জন্যেই যে আপনাকে বুঝতেই চায় না, তাকে কখনো আপনি নিজেকে বোঝাতে যাবেন না। যে আপনাকে ছেড়ে চলে যেতে চায়, তাকে কখনো জোর করে আঁকড়ে ধরে রাখবেন না। জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্যে একটি শব্দের গুরুত্ব বোঝা অত্যন্ত প্রয়োজন। শব্দটি হলো বিশ্বাস। নিজের উপরে বিশ্বাস থাকা যতটা প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন যারা আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি তাদেরকে চিনে রাখা, অর্থাৎ বিশ্বাসঘাতকদের চিনে রাখা। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। যে লক্ষণগুলোর মধ্যে একটি লক্ষণও যদি আপনি কোনো মানুষের মধ্যে দেখতে পান, তাহলে আপনি বুঝে নেবেন যে সে হলো বিশ্বাসঘাতক। তাই সেই মানুষদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিশ্বাসঘাতক মানুষেরা স্বার্থেই মানুষকে ব্যবহার করে। তারা কখনো অন্য কারো হতেই পারে না। তারা শুধুমাত্র নিজের। নিজের যেখানে ভালো, নিজের যেখানে স্বার্থপূর্ণ হবে, শুধু সেখানেই তাদেরকে আপনি দেখতে পারবেন। কারোর বিপদে বা কারোর অসুস্থতায় তাদেরকে আপনি খুঁজে পাবেন না। দ্বিতীয় লক্ষণ হলো, এরা খুব গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। সত্যকে মিথ্যে এবং মিথ্যেকে সত্য করে দেওয়ার ক্ষমতা এদের অসীম। আর এতটাই গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে যে তাদের মিথ্যেটা সহজে ধরা যায় না। আর আপনি যেদিন তাদের মিথ্যেটা ধরে ফেলতে পারবেন, সেদিনই কিন্তু তারা আপনার শত্রু হয়ে যাবে। আপনাকে তারা নিজেদের শত্রু বলে মনে করবে। তৃতীয় লক্ষণ হলো, এরা খুব সহজে আপনার সাথে মিশে যেতে পারবে। খুব অল্প দিনে এরা আপনার আপন লোক হয়ে উঠতে পারে। আপনি যাতে তাদেরকে খুব সহজেই ভরসা বা খুব সহজে বিশ্বাস করতে পারেন, এমনভাবে তারা আপনার সাথে মিশবে। আর আপনি যেই মুহূর্ত থেকে তাদের ওপর বিশ্বাস বা ভরসা করতে শুরু করবেন, তখনই আপনি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাদের চেনার চতুর্থ লক্ষণটিকে বুঝতে গেলে আপনাকে তাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনি যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি দেখতে পারবেন একসময় যে মানুষগুলো তার খুব কাছের মানুষ, আপন মানুষ ছিল, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তাদেরকে সে অ্যাভয়েড করতে শুরু করেছে। অর্থাৎ তখনই আপনি বুঝে যাবেন যে তার কোনো ইচ্ছে পূরণে সেই মানুষগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সেই জন্যেই সেই মানুষগুলোকে সে অ্যাভয়েড করতে শুরু করেছে। সে একই ব্যবহার কিন্তু আপনিও পাবেন যখন আপনি তার ইচ্ছে পূরণের পথে বাধা হয়ে দাঁড়াবেন। যখন আপনি বুঝতে পারবেন যে তার ইচ্ছেগুলো ঠিক নয়, অসৎ। আর পঞ্চম লক্ষণটি অত্যন্ত ভয়ঙ্কর। পঞ্চম লক্ষণটি হলো যে তাদের চরিত্র হয় দুমুখ, সামনে একরকম, পেছনে একরকম। তাই অন্য কারোর সাথেই হোক না কেন, আপনি যখনই মানুষের এই দুমুখ চরিত্রের পরিচয় পেয়ে যাবেন, তখনই আপনার জীবনের বৃত্ত থেকে এই মানুষগুলোকে দূরে সরিয়ে দেবেন। যদি আপনি এই কাজটি না করেন, তাহলে বিপদ আপনার। বর্তমানে আপনার চারপাশে, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে, কিংবা আপনার কর্মস্থলে বা সমাজে এই বিশ্বাসঘাতক মানুষের সংখ্যা অত্যন্ত বেশি। তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে আপনাকে দুটি কথা সবসময় মনে রাখতে হবে। প্রথম, আপনার নিজের মূল্যায়ন নিজেকে করতে হবে। আপনি কোনো পড়ে থাকা পাথর নন, কোনো কাঁচের টুকরো নন। আপনি হলেন একটি হীরা। আপনাকে নিজেকে মনে করতে হবে যে আপনি অতি মূল্যবান একটি বিশাল হীরকখণ্ড। আপনি যদি নিজেকে এই হীরা বলে মনে করেন, তাহলে দেখবেন আপনার চারপাশের মানুষেরা আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। আপনার পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, সব কিছুর মধ্যে আপনার এই ভাবনার প্রতিফলন ঘটবে এবং আপনাকে সম্মান দিতে তারা বাধ্য। কিন্তু যেই মুহূর্ত থেকে আপনি নিজেকে অতি তুচ্ছ বলে মনে করতে শুরু করবেন, আপনার সেই ভাবনার প্রতিফলন আপনার ব্যক্তিত্বে প্রকাশিত হবে এবং আপনি যেই মুহূর্ত থেকে নিজেকে তুচ্ছ বলে মনে করছেন, আপনার চারপাশের মানুষেরাও আপনার সাথে ঠিক সেরকমই আচরণ করবে। তাই কখনো আপনি নিজেকে দুর্বল, তুচ্ছ বলে মনে করবেন না, কারণ আপনি দুর্বলও নন, আপনি তুচ্ছও নন। আর আপনি নিজেকে মূল্যবান হীরকখণ্ড বলে মনে করতে তখনই পারবেন যখন আপনি আধ্যাত্মিক পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কৃষ্ণধর নামে এক রসিক ব্রাহ্মণের সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে। ঠাকুর তাকে বলছেন,
কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি নষ্টি করে সময় কাটাচ্ছ? ওইটিকে যে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। যে নুনের হিসেব করতে পারে সে যে মিছরির হিসেবও করতে পারে। ঠাকুরকে কৃষ্ণধন বলছেন, তা আপনিই টেনে নিন না কেন? ঠাকুর বলছেন হেসে, আমি কি করব গা? তোমার চেষ্টার ওপরেই তো সব নির্ভর করছে। এ তো মন্ত্র নয়, এ যে মনের কাজ। ঠাকুর কৃষ্ণধনকে বলে চলেছেন, ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো। এগিয়ে যাও, এগিয়ে যাও, আছে, ঠিক পাবে। ঠাকুরের বলা সেই গল্পটির মতো, যেখানে ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলেছিলেন এগিয়ে যেতে। কাঠুরিয়া বনপথে এগিয়ে যেতে যেতে প্রথমে পেয়েছিল চন্দনের কাঠ, তারপরে দেখেছিল রূপোর খনি, তারপরে সে পেয়েছিল সোনার খনি, এবং সবশেষে সে আরও যখন এগিয়ে গেল তখন পেয়েছিল হীরের খনি। আপনিও যে হীরের টুকরো, আপনার সেই অনুভব তো তখনই হবে যখন আধ্যাত্মিক পথে আপনি নিজেকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে পারবেন। ঠাকুরের সাথে কথা বলতে বলতে কৃষ্ণধন ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা, এ পথের কি শেষ নেই? ঠাকুর উত্তরে বললেন, আছে তো। যেখানে শান্তি সেখানেই তিষ্ঠবে। শান্তি তোমরা পাবেই। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, কাউকে সম্মতি দেওয়ার আগে আপনাকে এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিতে হবে। অন্যের ইচ্ছের সাথে আপনি নিজের ইচ্ছেকে কতটুকু মেশাবেন সেটা আপনাকে ভাবতে হবে। কোন কোন বিষয়কে বা কোন কোন ইচ্ছেকে আপনি প্রয়োজন মনে করবেন, আর কোন বিষয় বা কোন ইচ্ছেকে আপনি অপ্রয়োজন মনে করে দূরে সরিয়ে রাখবেন। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে তো ভেবে নিতে হবে। অন্যের অনুরোধ রাখতে গিয়ে আপনি আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো কাজটি করেন, তাহলে আপনি সেটি ভুল করবেন। কখনো এমন কাজ করবেন না। আপনার যেটা করতে ইচ্ছে করবে এবং যে কাজটি করা আপনার উচিত বলে মনে হবে, আপনি ঠিক সেই কাজটিই করবেন। তাই জন্যে আপনাকে না বলতে হবে, না বলতে শিখতে হবে, কারণ না বলাটাও জীবনে অত্যন্ত প্রয়োজন। সবসময় হ্যাঁ বললে আপনার সম্মান যে বাড়বে এমনটা নয়, উল্টে সবসময় হ্যাঁ বললে আপনার সম্মান থাকবে না, কারণ আপনাকে সকলেই সহজলভ্য বলে মনে করবে, আর যার ফলে আপনার মূল্যবান জীবনের সময় এবং শক্তি দুটোরই অপচয় হবে। আপনার জীবনের উদ্দেশ্য পূরণ তো হবেই না, উল্টে উদ্দেশ্য পূরণের পথে বেশ কিছুটা সময় এবং শক্তি আপনি অযথা খরচ করে ফেলবেন। তাই ভুলেও এমন কাজটি করবেন না। আর এই প্রসঙ্গে ঠাকুর এবং মায়ের জীবনের এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণেশ্বরে একদিন মা ঠাকুরের খাবার নিয়ে ঠাকুরের ঘরের সিঁড়ি থেকে বারান্দায় পা দিয়েছেন। ঠিক এমন সময় কোথা থেকে এক মহিলা ভক্ত এসে মায়ের হাত থেকে খাবারের থালাখানি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেল। আসনে বসে ঠাকুর আহার গ্রহণ করতে বেশ আপত্তি করলেন। মায়ের অনুরোধে কিছুটা নরম হয়ে বললেন, আর কোনোদিনও কারোর হাতে আমার খাওয়ার থালা দেবে না, আমাকে প্রতিজ্ঞা করো। মা হাত জোড় করে ঠাকুরকে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমাকে মা বলে কেউ চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। মায়ের এই না শুনেও কিন্তু ঠাকুর প্রসন্ন হয়ে আহার গ্রহণ করেছিলেন, কারণ এখানে মায়ের মাতৃত্ব অগ্রাধিকার পেয়েছে। আর ঠিক সেই জন্যেই মা ঠাকুরকে না বলেছিলেন। আর তার না বলার সুর এবং অন্তর্নিহিত কারণটি ঠাকুরের প্রাণে যে তরঙ্গ তুলেছিল, তা আঘাতের ছিল না, তা ছিল আশ্বাসের আর শান্তির। তাই ঠাকুর বলে গেছেন যে অন্যের ইচ্ছের স্রোতে কখনো গা ভাসাতে নেই। অন্যের ইচ্ছের স্রোতে গা ভাসিয়ে দিলাম, যখন যেমন ইচ্ছে হলো ঠিক তেমন করলাম। এতে জীবনের উদ্দেশ্য সাধন তো হয়ই না, জীবনের উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়। তাই যা করতে বা যা হতে চাই সেই ইচ্ছেটি যেন একদম সত্যি হয়, খাঁটি হয়। নিজের কাছে নিজে যখনই খাঁটি থাকা যায়, তখন আপনার চারপাশের সমস্ত বাধা আপনি খুব সহজেই অতিক্রম করে নিতে পারবেন। অন্যের সম্মতি আপনি খুব সহজে আদায় করে নিতে পারবেন। আর সেটাই তো সাধনা, কারণ জীবন মানে তো একটি লক্ষ্যকে নিয়ে সাধনা করা। সেই সাধনার জন্য দরকার নিষ্ঠা আর বিশ্বাস। সাধনায় সিদ্ধি লাভ হবে আপনার।
ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।